জান্নাতে আছে সারি সারি নানা রকম বৃক্ষরাজি, আছে নানা রকমের ফলমূল। কিছু বৃক্ষ ফলমূলের কথা উল্লেখ করে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ ভীরুদের জন্য রয়েছে সফলতা। উদ্যানসমূহ আঙ্গুর, সেখানে উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল দুই প্রকার। আল্লাহ তাআলা বলেন, সেখানে রয়েছে ফলমূল খেজুর ও ডালিম। আল্লাহ তাআলা আরো বলেন, আর ডানহাতওয়ালারা, কত ভাগ্যবান ডানহাতওয়ালারা, যাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে, তারা থাকবে এক বাগানে। সেখানে আছে কাঁটাবিহীন কুল গাছ, কাঁদে কাঁদি ভরা কলা গাছ, তাদের পছন্দ মতো ফলমূল। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে। সেখানে তারা যত খুশি ফলমূল ও পানীয়র জন্য আদেশ দিবে। সেখানে তারা নিশ্চিন্তে বিভিন্ন ফলমূল আনতে বলবে। আল্লাহ ভীরুরা থাকবে ছায়া ও ঝর্ণা সময়ে ও ফলমূলের প্রাচুর্যের মধ্যে। তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো। এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। জান্নাতের ফলমূল সমূহের নাম দুনিয়ার ফলের মতো হলেও সেসবের স্বাদ কিন্তু এক নয়, যেহেতু জান্নাতের সবকিছুই অতুলনীয়। আল্লাহ তাআলা বলেন, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। জান্নাতের সমস্ত গাছই বারোমেশে। জান্নাতের ফল এমন মৌসুমে হবে না যে মৌসুম শেষ হয়ে গেলেই সে ফল আগামী মৌসুম পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে। জান্নাতের ফল এই ধরনের ফুল, মুকুল ও ঋতুর অধীনস্থ হবে না, বরং তা সদা সর্বদা পাওয়া যাবে। যেমন মন আল্লাহ তাআলা বলেছেন, প্রচুর ফলমূল যা শেষও হবে না, নিষিদ্ধও হবে না। জান্নাতের এক একটি বৃক্ষ এত বিশাল হবে যে একজন জান্নাতি বৃক্ষের ছায়ায় ১০০ বছর পর্যন্ত পথ চললেও এর সীমা অতিক্রম করা সম্ভব হবে না। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতীরা জান্নাতের বালাখানাগুলো দেখতে পাবে, যেমন তোমরা আকাশের তারকাগুলি দেখতে পাও।